আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের পাউরুটি দিয়ে ডিমের চপ বানিয়ে দেখাবো। এই যে আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে নিছি। ভিজানোর পরে সাথে সাথেই পাউরুটিগুলো হাত দিয়ে ভালো করে চেপে নেবেন। না হলে দেখা যাবে যে পাউরুটি বেশি নরম হয়ে যাবে, তখন দেখা যাবে পানি ছেড়ে দিবে। যখন আপনি সবগুলো জিনিস একসাথে মিশাবেন তখন আমি পাউরুটিগুলোকে চিপে নিয়ে নিছি। এখন এখানে যা যা প্রয়োজন আমি সেগুলো ইউজ করব, যা দরকার, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ। আপনারা ঝালটা একটু বুঝে দিবেন, যে যেরকম খান সেরকম দিবেন। এখানে পরিমাণ মতো লবণ আছে, একটু গুঁড়া মরিচ, একটু হলুদ, আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো আমি সবগুলো উপকরণ দিয়ে দিছি। আর আমি এগুলো আগের থেকেই একটু একটু করে সব প্লেটে নিয়ে নিছি। এই যে দেখেন আমি একটু জিরা বাটা দিছি। এখন আমি এখানে দুটো ডিম ভেঙে দিব। আপনারা আপনাদের মতো দুটো তিনটো যেই পরিমাণ করবেন ওভাবে দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিছি। বেসন না দিলে আপনি এখানে ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি সবগুলো জিনিস আমি ভালো করে মতে নিব। এই যে দেখেন আমার হয়ে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবার আসতেছি। এই যে আমার 10 মিনিট পরে আমি এখন এগুলোকে ভাজবো। দেখেন আমি হাত দিয়ে, আপনার ইচ্ছে হলে 2 হাত দিয়ে তেল দিয়ে সুন্দর করে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারেন। আমি এভাবে আমার ভালো লাগে, সেজন্য আমি এভাবেই করছি। এখন আমি এক একটা করে দিয়ে দিব। দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিব। এই ডিমের চপটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার আপনি সস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আলাদাভাবেও খেতে পারবেন, নাস্তা আইটেম হিসাবেও খেতে পারবেন। আর খেতে খুব সুস্বাদু আর ভালো লাগে খেতে, যেহেতু এখানে ডিম আছে, কাঁচামরিচ সব কিছুই আছে, একটু খেতেও ভালো লাগে। আর পেস্টটা একটু বেশি পরিমাণে দিবেন, দিলে ক্রিসপি একটু টেস্ট মুখে একটু বেশি ভালো লাগবে। একটু সুন্দর করে কড়া করে আমি ভেজে নিব। এই যে দেখেন আমার ভাজা হইতেছে। একটা একটা করে আমি সম্পূর্ণ দিয়ে দিতেছি। লাল লাল হয়ে এই যে আমি উঠিয়ে নিছি। এই যে আমার হয়ে গেছে চপগুলো। দেখেন চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখবেন বাসায়। আল্লাহ হাফেজ।